জি, তাহলে খেয়াল করেন ইনশাল্লাহ। তো হচ্ছে এখন তো হচ্ছে রমজান চলতেছে, তো হচ্ছে আর এখন তো 15 রমজান হয়ে গেছে, প্রায় 14 রমজান আমাদের এখানে চলতেছে মিশরে। তো ইনশাল্লাহ হচ্ছে আমাদের রমজানটা চলে গেলে হচ্ছে তাতে ইনশাল্লাহ ক্লাসগুলো একটু আরো ভালোভাবে করা যাবে, এবং সময়টা হচ্ছে আমাদের ঠিক মতো আমাদের সময় মতো ইনশাল্লাহ করে নেওয়া যাবে ক্লাসটা। তো যা যে রমজান তো এখানে আবার তারাবি আছে, তো যার কারণে দেখা যাচ্ছে ক্লাসটা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ তাও আমরা কন্টিনিউ করতে থাকি ইনশাল্লাহ, রমজানের পড়তে যাতে হচ্ছে ভালোভাবে পড়তে পারি। তো হচ্ছে এখন যে সময়টা আছে এটাও আমরা কি করতে থাকি, পড়তে থাকি ইনশাল্লাহ। ঠিক আছে, খেয়াল করেন এখানে হচ্ছে আমরা 2 নম্বর পিডিএফ থেকে পড়ি একদম ভালোভাবে, যাতে সবগুলো পড়া হচ্ছে ভালোভাবে আয়ত্ত হয় ইনশাল্লাহ। এভাবে আমরা পড়ে যাই। জি আচ্ছা, তাহলে সকল এখানে আপনার খেয়াল করেন, শুরুতে হচ্ছে এখানে প্রথমে দেখেন নাউন আছে। নাউন, নাউন হচ্ছে আপনার যে নাউন হচ্ছে, নাউন কি, নাউন হচ্ছে আপনার যে যত সকল মানুষের নাম, তারপর হচ্ছে আপনার সকল সকল মানুষ, সকল জায়গা, সকল বস্তু, এগুলো সব হচ্ছে আপনার নাউনের মাঝে পড়ে। নাউন হচ্ছে যেগুলো হচ্ছে আপনার কি, যত মানুষের, সকল মানুষের নাম, তারপর সকল জায়গার নাম, সকল বস্তুর নাম, এগুলো হচ্ছে নাউনের মাঝে পড়ে। জি, তাহলে এগুলো পরিচিত নাউনগুলো খেয়াল করেন, এগুলো আপনারা জানেন, যেমন ফাদার বাবা, ফাদার বাবা, মাদার মা, মাদার মা, ব্রাদার ভাই, ব্রাদার ভাই, সিস্টার বোন, সিস্টার বোন, হচ্ছে আঙ্কল চাচি মামি, আঙ্কল আঙ্কল চাচা মামা, ফুফা খালু, আঙ্কল চাচা মামা ফুফা খালু, আন্ট চাচি মামি ফুফু খালা, আন্ট চাচি মামি ফুফু খালা, আন্ট চাচি মামি ফুফু খালা। ফ্রেন্ড বন্ধু, ফ্রেন্ড বন্ধু, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, এনিমি শত্রু, এনিমি শত্রু। খাজিন, খাজিন চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। আবার খেয়াল করেন নাউনগুলো, ফাদার বাবা, ফাদার বাবা, মাদার মা, মাদার মা, ব্রাদার ভাই, ব্রাদার ভাই, সিস্টার বোন, সিস্টার বোন, আঙ্কল চাচা মামা, ফুফা ফুফা খালু, আঙ্কল চাচা মামা, ফুফা খালু, আন্ট চাচি মামি, ফুফু খালা, আন্ট চাচি মামি, ফুফু খালা। ফ্রেন্ড বন্ধু, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, এনিমি শত্রু। কাজিন চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। জি, মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, আপনি এখান থেকে নাউন গুলো বলেন দেখি। জি, জাহাঙ্গীর ভাই আনমিউট করেন। জি স্যার। নাউন গুলো বলেন। আল্লাহু আকবার। ওই বুঝতে পারছি। জি, জাহাঙ্গীর ভাই এখান থেকে জি বলেন। স্যার। ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, আঙ্কল চাচা মামা, ফুফু খালু, ফুফা খালু, আন্ট চাচি মামি, ফুফু খালা। ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু। কাজিন চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন ইত্যাদি। ফুফাতো ভাই, ফুফাতো বোন। জি, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তারপর শওকত আকবর ভাই, আপনি এখান থেকে নাউন গুলো বলেন। ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, আঙ্কেল, আঙ্কেল ফুফা, চাচা মামা ফুফা খালু, আন্ট চাচি মামি ফুফু খালা, ফ্রেন্ডস বন্ধু, এনিমি এনিমি শত্রু, এনিমির শত্রু খাসিন, খাসিন চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। জি, আলহামদুলিল্লাহ। জি, একদম, যেহেতু হচ্ছে আমাদের এখান থেকে আপনারা হচ্ছে 3 জন পড়বেন এখানে, তো হচ্ছে একশো এখন হচ্ছে পড়াগুলো ভালোভাবে কি করার জন্য, আয়ত্ত করার জন্য, তার জন্য একটা আপনার হচ্ছে 3 মাস পরে, 4 মাস পরে যখন আমাদের কোর্সটা শেষ হবে, যখন আপনার একটা ভালো একটা লেভেলে পৌঁছতে পারেন এবং একটা ভালো রেজাল্ট আপনার কি করেন পান, তো এই আশা নিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস কি করবো, ভালোভাবে করবো। আর আপনার যদি কোনো জায়গায় পড়ার যদি কোনো সমস্যা হয়, তো আপনি অবশ্যই জানাবেন। কথার কথা হচ্ছে আপনি ক্লাস টাইমের বাইরে আপনি কোনো জায়গায় পড়তেছেন বা আপনি নিজে নিজে পড়তেছেন, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তো ইনশাল্লাহ নক দিবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। যাতে হচ্ছে আপনার এখানে আলাদাভাবে পড়ার উদ্দেশ্য এটা, যাতে হচ্ছে আপনার কি করেন ভালোভাবে ক্লাসটা কি করতে পারেন, এখান থেকে যতটুকু আয়ত্ত করার বিষয় যাতে কি করতে পারেন এবং ভালোভাবে আয়ত্ত করতে পারেন।
জি জি, গ্রুপে যে নতুন একটা গ্রুপ যে এটাতে আপনাদেরকে যুক্ত করছি, এটাতে লিঙ্ক দেওয়া আছে, এটাতে ক্লিক করে যুক্ত হন। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, তারপর হচ্ছে আঙ্কল চাচা মামা, ফুফা খালু আন্ট চাচি মামি, ফুফু খালা, ফ্রেন্ড বন্ধু, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু। আপনি একটু এই নাউন গুলো দেখেন তো হচ্ছে নুর হোসেন ভাই যুক্ত হচ্ছে, তারপর আমরা সামনে পড়ছি একসাথে, তো একটু নাউন গুলো পড়েন যাতে একদম মুখস্থ হয়ে যায়, একটু দেখেন নাউন গুলো। জি, নূর আলম ভাই আপনি যুক্ত হয়ে থাকলেও ছোট, এখান থেকে পড়া নাউন গুলো একটু দিয়েছি বলেন। আজকে লিখে। ওয়ালাইকুম আসসালাম। জি, নাউন গুলো আপনি একটু বলেন নূর আলম ভাই এখান থেকে। আমি তো রাস্তায় হাঁটতেছি, ও আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ তো যুক্ত থাকেন ইনশাল্লাহ। কাজে আওয়াজ শোনা যাচ্ছে না তো। আমি আপনারা আজকে তাদেরকে দুজনকে নিয়ে কাজটা করেন, আমি ইনশাল্লাহ আগামীকাল থেকে যুক্ত হবো। হ্যাঁ, ঠিক আছে ঝামেলা ইনশাল্লাহ। এখন রাস্তার মধ্যে না। জি, ওকে ওকে ইনশাল্লাহ, ওকে ঠিক আছে ইনশাল্লাহ। জি, তারপরে খেয়াল করেন ইনশাল্লাহ। তারপরে এখানেও দেখেন প্রসেসিভ, প্রসেসিভ এর ব্যবহার। তো প্রসেসিভ এর ব্যবহার হচ্ছে ইদাফত, যেটাকে আরবিতে ইদাফত বলে, হচ্ছে যখন আপনার র এর সম্পর্ক, মানে যখন র এর আলোচনা। তো এটা সামনে আসতেছে, এটা আমরা পরে পড়তেছি। তো খেয়াল করেন এখানে আছে দ্বিতীয় ধরনের প্রনাউন। তো আপনারা এখান থেকে প্রনাউন পড়ে আসছেন প্রথম পিডিএফে, যে আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, তারপর হচ্ছে ইউ তুমি, ওই আমরা, দেই তারা, ইট এটি, এটা পড়ে আসছেন। তো এখানে হচ্ছে দ্বিতীয় ধরনের প্রনাউন, এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। যেমন দেখেন, মাই মানে আমার, ইওর মানে তোমার, হিজ মানে তার, হার মানে তার, আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমাদের, দেয়ার মানে তাদের, ইটস ডোর এটার দরজা। তো এখান থেকে ফ্রেন্ডের জায়গায় আপনি অন্য নাউনও বসাইতে পারেন। ফ্রেন্ড এটা তো নাউন, এটা তো আর ই না, প্রনাউন না। প্রনাউন হচ্ছে মাই, ইওর, হিজ, হার, আওয়ার, ইওর, দেয়ার, ইটস, এটা বুঝতে বুঝতে পারছেন? তো এখান থেকে এভাবে এগুলো একদম খুব ভালোভাবে মুখস্থ করবেন প্রনাউন গুলো। যেমন মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু। হিজ এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, হিজ ফ্রেন্ড তার বন্ধু। মহিলার ক্ষেত্রে হার ব্যবহার হয়, হার ফ্রেন্ড তার বন্ধু। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু। ইওর ফ্রেন্ড তোমাদের বন্ধু, ইওর ফ্রেন্ড তোমাদের বন্ধু। দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। ইটস ডোর এটার দরজা, ইটস ডোর এটার দরজা। জি, আবার খেয়াল করেন, মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড তার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু। হার ফ্রেন্ড তার বন্ধু। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু। ইওর ফ্রেন্ড তোমাদের বন্ধু, ইওর ফ্রেন্ড তোমাদের বন্ধু। দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। ইটস ডোর এটার দরজা, ইটস ডোর এটার দরজা। জি, জাহাঙ্গীর ভাই আপনি এখান থেকে প্রণাম বলেন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, ইজ হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইজ ডোর এটা দরজা। জি, এগুলো হচ্ছে তো মাশাল্লাহ, এগুলো হচ্ছে একদম ভালোভাবে একদম মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলো আপনার লাগবে প্রণয়ন গুলো। কারণ জানেন আপনি যে প্রথম ধরনের প্রণয়ন গুলো কিভাবে শিখছেন, এখন কিভাবে ব্যবহার হচ্ছে, প্রত্যেক জায়গায় আসতেছে আই আমি, ইউ তুমি, এগুলো একদম মাস্ট বি আপনার ভালোভাবে মুখস্থ করতে হবে এবং আয়ত্ত থাকতে হবে। ওকে, জি, তারপর শোকত আকবর ভাই, আপনি বলেন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হেয়ার ফ্রেন্ড তার বন্ধু, এটা হচ্ছে ইউ শোকত আকবর ভাই, হার ফ্রেন্ড, হার 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 ফ্রেন্ড তার বন্ধু। হার ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, হার ফ্রেন্ড তার ও বন্ধু। ও, হার 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 জি, ফ্রেন্ড তার বন্ধু। অর এখানে অর, কি ডব্লিউ আওয়ার ও ফ্রেন্ড, ইউ আর আওয়ার, আওয়ার আওয়ার ফ্রেন্ড। জি, আওয়ার ফ্রেন্ড আওয়ার আমাদের ফ্রেন্ড, বন্ধু। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ইট ইটস ড্রোর ইটস, দেখেন এটার দর। এখানে হুম, শওকত আকবর ভাই, এখানে যে লাস্টেরটা যে দেখতেছেন এটার দরজা, এখানে মূলত ছিল হচ্ছে কি জানেন, এটা মূলত ছিল হচ্ছে ইট, তারপর হচ্ছে আই এস, ইজ, ইট ইজ ডোর। বুঝতে পারছেন? তো এটাকে ইট এবং ইজ, এটাকে হচ্ছে একসাথে করলে হচ্ছে ইটস, ইটস মানে সংক্ষিপ্ত করে দিচ্ছে, ইটস ডোর মানে এটার দরজা, মানে ইট ইজ ডোর। বুঝতে পারছেন? মূলত এরকম ছিল ইট। জি জি। হ্যাঁ, তাহলে ইটস ডোর এটার দরজা। তো
তাহলে প্রনাউনগুলো একটু আপনি আবার বলবেন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইওর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটার দরজা। জি শোকত আকবর ভাই আরেকবার বলবেন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটার দরজা। জি ওকে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। জি আরেকটা বিষয় হচ্ছে যাতে আপনারা এমন ভাবে মনে করবেন যাতে ক্লাসের মাঝে আপনাদের পড়াটা কি হয়ে যায়, চেষ্টা করবেন যাতে ক্লাসের মাঝে আপনার কি পড়াটা একদম ভালোভাবে হয়ে যায়, তারপর তো করবেন। স্যার জি ইয়ে স্যার একটা কথা বলতাম ওই আমি তো আচ্ছা আমি পার্সোনাল তাহলে আমি ক্লাস শেষ করি আমরা বলবো আর কি। ওই যে ওরা তো ওখানে গেছে, ওখানে নাকি দ্রুত পড়ায় বুঝছেন না, আমার মেসেজ দিয়ে বলছে। ও টিকলাইটা মানে ওখানে ওই ওই বেচের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই বেসে ওই আমার পরিবারকে পাঠাইছিলাম ওখানে দ্রুত পড়া, এখন তো আমার লাগে পড়বো, তো ও আমার আচ্ছা সাথে পড়বো। আচ্ছা শওকত আকবর ভাই, ওখানে একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এই জন্য আলাদা করছি যেহেতু আপনারা দেখছি আপনি তারপর জাহাঙ্গীর ভাই তারপর হচ্ছে নুর আলম ভাই কন্টিনিউ করতেছেন এই জন্যই। বাকি আপনি তো ক্লাসে কালকে দেখছেন, কালকে যুক্ত ছিলেন কিনা, হচ্ছে আমি দুইটা পিডিএফ পড়াইছি, 2 নাম্বার 3 নাম্বার, তো এটা হচ্ছে আমার উপরে এমন ই ছিল এই জন্য প্রেশার পড়ে আমি শেষ করে দিছি। যে এখন হচ্ছে আরেকটা এখানে পড়াই কারণ হচ্ছে আপনাদের এখানে একটা হচ্ছে যেহেতু যেহেতু আপনার পার্সোনাল বলি এখানে যাতে আমাদের বেস গুলোতে এরকম হয়ে যায় শেষ পর্যন্ত দেওয়া যায় ই হয়, তারপর যদি দ্রুত কোনো মতো শেষ করে দেওয়া হয়। তো যারা দেখা যায় আপনার প্রকৃত শিখতে চায় আসলে যে আমার দরকার স্পিকিংটা, তো আসলে তাদের জন্য এটা না, তাদের জন্য এটা না, তাদের জন্য হচ্ছে আপনি যদি পার্সোনালি এই যে এভাবে আপনারা যখন এভাবে এখন পড়তেছেন কন্টিনিউ করেন ইনশাল্লাহ 5টা মাস হচ্ছে 3-4 মাস যতটুকু সময় লাগে, তো আপনার 3-4টা মাস একটু কষ্ট করেন এবং লেগে থাকেন ইনশাল্লাহ, তো দেখবেন 3-4 মাস পরে একটা ভালো একটা ফলাফল আপনি কি করবেন পাইতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আমি আছে। তাহলে কথা বলি কেন, আমি তাহলে কথা বলে লাগলে আমার ইয়েকে ভর্তি করা দিব, অসুবিধা নেই পার্সোনাল এটাতে, যদি সে রাজি হয় আর কি, যদি ভর্তি হয় কেন, আচ্ছা ঠিক অসুবিধা আছে নেই। ইনশাল্লাহ, ওকে সমস্যা নেই ইনশাল্লাহ। জি তারপর আমরা কন্টিনিউ করি। জি তো দেখেন এখানে এই প্রণামগুলো ভালোভাবে খুব ভালোভাবে আপনারা একদম ভালোভাবে মুখস্থ করবেন কারণ এগুলো একদম ভালো মাস্ট বি, অবশ্যই অবশ্যই লাগবে। জি তারপর দেখেন এগুলো এইগুলো দিয়ে হচ্ছে এখন প্রণাম দিয়ে বাক্য বানাইতেছে যে মাই ফ্রেন্ড উইল ইট, উইল ইট, মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। দেখেন এখন যদি আপনার এগুলো প্রণামগুলো জানা না থাকে, এখন যদি আমি আপনাকে বাংলা জিজ্ঞেস করি আমার বন্ধু খাবে, এখন যদি আপনি আপনার জানা আছে আই মানে আমি, তো আমার আপনার ইংলিশটা জানা নাই এই যে প্রণামটা, তো ওই জন্য আপনি বলতে পারবেন না যে আমার বন্ধু খাবে। বন্ধু খাবে তো ফ্রেন্ড এটা জানা আছে বন্ধু, আর উইল ইট মানে খাবে, তো এটা জানা নাই আমার এটার ইংলিশ কি। তারপর হচ্ছে তোমার বন্ধু খাবে, আপনি বন্ধু এটা জানা আছে ফ্রেন্ড, খাবে উইল ইট, তো তোমার জানা নাই, তো এই জন্য হচ্ছে এই প্রণামগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, সব জায়গায় লাগবে। যে মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে, মাই ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু আমার বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। জি জাহাঙ্গীর ভাই আপনি এখান থেকে এতটুকু বলেন, এতটুকু মাত্র পড়লাম। হুম। আমার বন্ধু খাবে, মাই ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট। জি থ্যাংক ইউ মাশাআল্লাহ, ওকে তারপর শওকত আকবর ভাই আপনি বলেন। মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। জি ওকে থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি তো এখন হচ্ছে আমরা একটু সামনে যাব, তো এর আগে আপনারা আর একটু দেখে নেন এটা একদম এখান থেকে উপর থেকে মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইওর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটার দরজা, মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। জি একটু আপনারা এটা পড়ে নেন তারপর আমরা সামনে যাচ্ছি।
জি, তাহলে এখান থেকে আপনারা এতটুকু খুব একদম এগুলো একদম খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করলে তারপর দেখবেন যখন আপনি যখন স্পিকিং এ যখন এই কথাবার্তা যখন এগুলো আসবে তখন আপনি দ্রুত বলতে পারবেন, এই জন্য হচ্ছে খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। জি, তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে যে পিডিএফ গুলো দেখেন যে রুলস সাজানো হইতেছে, তো সামনের প্রত্যেকটা পিডিএফ এই রুলসে আসবে, তো এখান থেকে একটা রুলস ভালোভাবে যেভাবে পড়তেছেন এভাবে ভালোভাবে পড়লে সামনে আপনার জন্য কি আপনাদের জন্য খুব ভালো সহজ হবে এবং আপনারা খুব ভালোভাবে বুঝবেন। জি, তারপর দেখেন এখানে এই যে অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে যে দেখেন এখানে একটা ব্যবহার হচ্ছে যে রাশেদের বন্ধু, তারপরে দেখেন মাদ্রাসার শিক্ষক, মানে একটা এই যে দুই শব্দের মাঝখানে র, এই যে রাশেদের বন্ধু, এই যে দুই শব্দের রাশেদের বন্ধু, দুই শব্দের মাঝখানে র, তারপর দেখেন রাশেদের বন্ধু, ফাতেমার বন্ধু, শিক্ষকের বন্ধু, তারপর দেখেন রাশেদের বন্ধু খাবে, ফাতেমার বন্ধু খাবে, শিক্ষকের বন্ধু খাবে। তারপর দেখেন দুইটা শব্দের মাঝখানে কি র, রাশেদের বন্ধু, ফাতেমার বন্ধু, শিক্ষকের বন্ধু। এতটুকু বুঝেন যে রাশেদের বন্ধু, ফাতেমার বন্ধু, শিক্ষকের বন্ধু, যেরকম যখন যখনই দুই শব্দের মাঝখানে এরকম র আসবে, হয়তো এখানে আপনার কি হবে, এস হবে না হয় অফ হবে। যেমন দেখেন এই যে এখানে আছে মাদ্রাসার শিক্ষক, দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, গ্রামের কৃষক, এই যে গ্রামের কৃষক, শহরের মেয়র, তো এরকম ধরতে পারেন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের প্যান, মসজিদের বাতি। অর্থাৎ দুই শব্দের মাঝখানে কি থাকবে, র থাকবে, অন্তঃস্থ র যেটা। তো যদি দুই শব্দের মাঝখানে যদি অন্তঃস্র থাকে, এই যে রটা থাকে, তাহলে আপনি এখানে হয়তো এস ব্যবহার হবে না হয় অফ ব্যবহার হবে। এস ব্যবহার হবে যখন এটা প্রাণীবাচক হবে, প্রাণীবাচক বলতে হচ্ছে আপনার যখন এটা কি, প্রাণীবাচক বলতে বুঝছেন যেটা মানে যার কি আছে, প্রাণ আছে, এরকম হবে। এরকম ভাবে যদি হয় তাহলে কি আপনার এখানে এস ব্যবহার হবে। আর যদি আপনার জড় বস্তু হয়, যদি প্রাণ না থাকে, জড় বস্তু দেখেন জড় বস্তু প্লাস র, মানে হচ্ছে জড় বস্তু হয়, তাহলে এখানে হচ্ছে অফ ব্যবহার হবে। জড় বস্তু কেমন, যেমন দেখেন মাদ্রাসার শিক্ষক, তো মাদ্রাসা এটা জড় বস্তু, গ্রামের কৃষক, গ্রাম, মানে র এর প্রথমটা খেয়াল করবেন যে প্রথম দুইটা দিক না, র এর আগে একটা পরে একটা দিক, তো র মাঝখানে তো হচ্ছে র, তো প্রথমটা খেয়াল করতে হবে যেটা কি প্রাণীবাচক নাকি জড়বস্তু। যদি প্রাণীবাচক হয় তাহলে হচ্ছে কি এস দ্বারা ব্যবহার করছেন, আর যদি জড়বস্তু হয় তাহলে হচ্ছে আপনার কি হবে, এখানে অফ ব্যবহার হবে। যেমন দেখেন দা টিচার অফ দা মাদ্রাসা, এখানেও র আছে ওখানেও র, কিন্তু ওখানে এস ব্যবহার করা হয়েছে আর এখানে হচ্ছে অফ। জি, আরেকটা বিষয় হচ্ছে, এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে যদি এস দ্বারা হয় প্রাণীবাচক হয় তাহলে র এর ব্যবহারটা বাংলায় যেভাবে থাকে ইংলিশ কিন্তু এরকমই হচ্ছে। দেখেন রাশেদের বন্ধু, রাশেডস ফ্রেন্ড, তারপর দেখেন ফাতেমার বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, তারপর হচ্ছে শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড। মানে বাংলাটা যেভাবে ইংলিশটা কিন্তু এভাবে হবে। আর বাংলাতে বাংলা বাক্যটা খেয়াল করেন, রাশেদের বন্ধু, তো রাশেদ আগে আছে, তারপরে র, তারপরে বন্ধু। তো ঠিক ইংলিশটা এরকম, রাশেডস ফ্রেন্ড, রাশেদের বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। তো দেখেন একটু বড় করছে, রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে, ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে, তারপর হচ্ছে দা টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে, দা টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। তো এখন দেখেন, এখন খেয়াল করেন হচ্ছে অফ দিয়ে, তো অফ দিয়ে এখানে দুইটা ব্যবহার আছে, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, তারপর হচ্ছে দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, তো এখানে হচ্ছে একই অর্থ। তো একটাতে হচ্ছে এখানে একটু ছোট করে লিখে দিয়েছে, লিখে আছে দেখেন যে এই নিয়মে শব্দ দুটির আগে দা যুক্ত করে দিলে সুন্দর হয়। অর্থাৎ এখানে যে অফ দিয়ে দুইটা ব্যবহার করছে, যে টিচার অফ মাদ্রাসা, দা টিচার অফ দা মাদ্রাসা, তো এখানে কিন্তু আপনার একই, বাকি এখানে একটাতে দা আছে একটাতে দা উল্লেখ করে নাই, তো দা উল্লেখ করলে ব্যবহারটা সুন্দর হয়। জি, তো এখানে মূল আলোচনা যেটা বলতেছিলাম, মানে মাঝখানে র থাকলে, দুই শব্দের মাঝখানে র থাকলে, তো এটা আমরা দুইটা জিনিসের জন্য দুইটা ব্যবহার করি, হয়তো এস দিয়ে হবে না হয় অফ দিয়ে। যদি র, দুই শব্দের মাঝখানে র থাকে এবং প্রথমটা প্রাণীবাচক হয় তাহলে হচ্ছে এটার জন্য এস ব্যবহার হয়, যেমন রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। আর যদি আপনার দুই শব্দের মাঝখানে র থাকে এবং প্রথমটা জড়বস্তু হয়, মানে যার প্রাণ নাই, জড়বস্তু হয়, তাহলে এখানে এই র এর সম্পর্কের জন্য অফ ব্যবহার করা হয়। যেমন দেখেন অফ ব্যবহার করা হয় যেমন কি, এই যে দা টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, দা ফার্মার অফ দা ভিলেজ, গ্রামের কৃষক, তারপর হচ্ছে দা মেয়র অফ দা টাউন, শহরের মেয়র। তো এখানে কি ব্যবহার করছি, অফ ব্যবহার করছি কেন, দেখেন দুই শব্দের মাঝখানে যে র, মাদ্রাসার শিক্ষক, তো র এর প্রথমটা কি মাদ্রাসা, এটা জড় বস্তু, গ্রামের কৃষক, এই দুই শব্দের মাঝখানে র আছে এবং প্রথমটা কি জড় বস্তু, এই জন্য অফ ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে দা মেয়র অফ দা টাউন, শহরের মেয়র, এখানে দুই শব্দের মাঝখানে র আছে এবং প্রথমটা কি জড়বস্তু, শহর, তো এই জন্য এখানে কি করা হয়েছে, এখানে এখানে আপনার অফ ব্যবহার করা হয়েছে। আরেকটা বিষয়
যেটা বলতেছিলাম। তো এতটুকু তো বিষয় ক্লিয়ার যে আপনারা বুঝতে পারছেন, যদি দুই শব্দের মাঝখানে র থাকে এবং প্রথমটা যদি কি হয় প্রাণীবাচক হয় তাহলে এখানে এস হবে। আর যদি দুই শব্দের মাঝখানে র থাকে এবং প্রথমটা র এর প্রথম যে আগে যেটা সেটা যদি জড়বস্তু হয় তাহলে অফ ব্যবহার হবে। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, যদি প্রাণীবাচক হয় আর দুই শব্দের মাঝখানে র থাকে এবং প্রথমটা প্রাণীবাচক হয় তাহলে বাংলাটা যেমন থাকে ঠিক ইংলিশটা এরকমই থাকে। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু রাশেদস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু ফাতেমাস ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু টিচার্স ফ্রেন্ড। তো দেখেন যখন এটা অফ জড়বস্তুর ক্ষেত্রে আসে তখন কিন্তু বাংলা যেরকম ইংলিশটা কিন্তু এরকম হয়নি। তো দেখেন আহ যে এখানে আপনার যে প্রথম যেটা ইংলিশটা যেরকম এখানে কিন্তু বাংলাটা যেরকম ইংলিশটা এরকম না। যেমন দেখেন মাদ্রাসা শিক্ষক, তো আগে আসছে কি মাদ্রাসা, আগে আসছে হলো আপনার মাদ্রাসা, তারপরে আসছে হলো কি র, তারপরে শিক্ষক। তো যদি আপনি উপরের নিয়মে বলতে চাইতেন তাহলে কি হতো, আগে মাদ্রাসা বলতো, মাদ্রাসা বলতেন যেমন দা মাদ্রাসা অফ টিচার, এরকম এরকম হইতো আর কি। যদি আগের নিয়মে বলতেন, আগে দেখেন যদি অফ যখন এস দিয়ে ব্যবহার হচ্ছে তখন কিন্তু বাংলা যেরকম ইংলিশটা কিন্তু এরকমই হচ্ছে। রাশিয়ার্স ফ্রেন্ড, রাশেদের বন্ধু রাশিয়ার্স ফ্রেন্ড, ফাতেমার বন্ধু ফাতেমাস ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু টিচার্স ফ্রেন্ড। কিন্তু যখন অফ দিয়ে ব্যবহার করতেছেন তখন কিন্তু শেষেরটা আগে আসতেছে। মাদ্রাসার শিক্ষক, তো শিক্ষক এটা আগে আসতেছে। দা টিচার অফ দা মাদ্রাসা, গ্রামের কৃষক, তো কৃষক আগে আসবে। যে দা ফার্মার অফ দা ভিলেজ, শহরের মেয়র দা মেয়র অফ দা টাউন। জি এখানে এই যে র এর ব্যবহারটা এখানে এস এবং অফ। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি থাকে বলতে পারেন, তারপর আমরা একটু সামনে পড়ছি, তারপর আপনাদের কাছে পড়া শুনবো ইনশাল্লাহ। যদি এখানে কারো যদি প্রশ্ন থাকে এস এবং অফ ব্যবহার যদি না বোঝেন তো জিজ্ঞেস করতে পারেন, নয় আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। এটা এটা কি সব সময় হবে, মানে এই অফ আর এস এইটা যেই কোনো শব্দের ক্ষেত্রে মানে বাক্যের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না তো? না, এখানে যখন হচ্ছে আপনার একটা র এর ব্যবহার যখন থাকবে, বাকি যখন আপনার যখন হ্যাঁ এক বাক্যে যখন দুইটা র এর ব্যবহার থাকবে, যেমন খেয়াল করেন যে আমার ভাইয়ের ছেলে একজন, মানে আমার এখানে দুইটা র এর ব্যবহার হচ্ছে, যখন যখন আপনাদের দুইটা র এর ব্যবহার একসাথে হবে তখন হচ্ছে আপনার একটা অফ দিয়ে হবে একটা এস দিয়ে হবে, বুঝতে পারছেন? এই এই পড়াটা হচ্ছে আপনাদের 5 নাম্বার অথবা 6 নাম্বার পিডিএফে আসবে যখন দুইটা র এর ব্যবহার থাকবে। যেমন জি এখানে হচ্ছে যে আমার ভাইয়ের ছেলে একজন ভালো ডাক্তার, এরকম আর কি। আমার ভাইয়ের ছেলের এখানে রয়ের দুইটা রয়ের ব্যবহার কি জানি উদাহরণটা খেয়াল আসতেছে না। মানে যখন হচ্ছে এরকম বাক্য আসবে যখন আপনার সেখানে কি থাকবে দুইটা রয়ের ব্যবহার থাকবে, বুঝতে পারছেন? জি জি মানে যখন হচ্ছে দুইটা রয়ের ব্যবহার একসাথে থাকবে, মানে এখানে তো শুধু একটা বা র, রাশেদের বন্ধু একটা রয়ের ব্যবহার, তারপর হচ্ছে দেখতেছেন যে মাদ্রাসার শিক্ষক দুই শব্দের মাঝখানে একটা র, কিন্তু সামনে এরকম উদাহরণ আসবে যেখানে আপনার কি থাকবে দুইটা রয়ের ব্যবহার একসাথে থাকবে, বুঝতে পারছেন? মানে দুইটা র থাকবে। তো ওই যখন দুইটা রয়ের ব্যবহার একসাথে আসবে তখন হচ্ছে আপনার একটা হবে এস দিয়ে একটা হবে অফ দিয়ে, তখন আলোচনা ভিন্ন। বাকি এখানে যখন একটা র থাকবে এইভাবে হবে, যদি প্রাণীবাচক হয় তাহলে এস দিয়ে, যদি জড়বস্তু হয় তাহলে অফ দিয়ে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে তারপর খেয়াল করে আমরা তাহলে এখান থেকে বলি। আচ্ছা তাহলে কি টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, দা ফার্মার অফ দা ভিলেজ, গ্রামের কৃষক, দা মেয়র অফ দা টাউন, শহরের মেয়র। তো দেখেন এটাকে আরেকটু বড় করতেছে, দা টিচার অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। জি, দা টিচার অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দা ফার্মার অফ দা ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দা মেয়র অফ দা টাউন, শহরের মেয়র খাবে। দা মেয়র অফ দা টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। তবে দেখেন দা টিচার অফ দিস মাদ্রাসা, দা টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক। দা ফার্মার অফ দিস ভিলেজ এই গ্রামের কৃষক। দা মেয়র অফ দিস টাউন এই শহরের মেয়র। তো এখানে দেখতেছেন যে দিস, এইটা এটার আলোচনা সামনে আসবে, এগুলোকে আপনার ডেমোস্ট্রেটিভ প্রনাউন বলে, মানে ইশারাবাচক শব্দ। যেমন আমরা বলি এটি, এটি, ইহা, সেটি, উহা, এগুলো, এইগুলো, সেগুলো, ওইগুলো। তো এগুলো হচ্ছে আপনার সামনে আসবে আমাদের পড়াগুলো। তো এটা হচ্ছে জানে রাখেন, এটা হচ্ছে ইশারাবাচক শব্দ, এটাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। জি, তাহলে দিস মানে হচ্ছে এই। তাহলে দেখেন দা টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক, দা ফার্মার অফ দিস ভিলেজ এই গ্রামের কৃষক, দা মেয়র অফ দিস টাউন এই শহরের মেয়র। তারপরে দেখেন যে দা টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট এই মাদ্রাসার শিক্ষক খাবে। দা ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট এই গ্রামের কৃষক খাবে। দা মেয়র অফ দিস টাউন উইল ইট এই শহরের মেয়র খাবে। জি ওকে। জি তারপর এখান থেকে নূর আলম ভাই আপনি এখান থেকে বলেন র এর ব্যবহার এখান থেকে একদম শুরু থেকে, রাশেদের বন্ধু ফাতেমার বন্ধু, এখান থেকে আপনি বলেন। রাশাদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু।
রাশেদ ফ্রেন্ডস ও রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। তার টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। তারপর অফ দিয়ে জি, তারপরে টিচার্স হ্যাঁ অফ বলেন। টিচার, হ্যাঁ টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের শিক্ষক খাবে। গ্রামের কৃষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। জি, ওকে, থ্যাংক ইউ মার্শাল্লাহ। জি, তাহলে এই যে রুলসটা আপনারা পড়ছেন, এটা হচ্ছে খুব ভালোভাবে কয়েকবার পড়লে ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। তো হচ্ছে যাতে এখন প্রথম অবস্থা যেহেতু পড়তেছেন, তো হচ্ছে একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, যখন যাতে হচ্ছে যখন আপনারা স্পিকিং করবেন, যাতে কথা বলার সময় এই ব্যাপারগুলো দ্রুত বলতে পারেন। এই জন্য হচ্ছে একদম ভালোভাবে কি করে কয়েকবার পড়লে দেখবেন এটা মুখস্থের মতো হয়ে যাচ্ছে। জি, ওকে, তারপর শওকত আকবর ভাই আপনি বলেন এখান থেকে। রাশেদ ইজ ফ্রেন্ড, রাশেদস, রাশেদের বন্ধু। হ্যাঁ রাশেদস ডি এরপরে এস কে যুক্ত করে দিবেন, রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু, এভাবে। জি, রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদ খাবে, রাশেদের বন্ধু খাবে। ফাতেমার ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। জি, তারপর হচ্ছে দ্য অফ। টিচার জি দ্য 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 টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক, আহ, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের শিক্ষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল আবার একটু ইট, এই শওকত মাদ্রাসা। আকবর ভাই, দা টিচার, আবার দা জি, টিচার। দ্য টিচার অফ দিস, দা টিচার অফ দিস, হ্যাঁ। দ্য টিচার দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তারপর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আপনি বলেন। রাশেদের বন্ধু রাশেদ ফ্রেন্ড, ফাতেমার বন্ধু ফাতেমার ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু টিচার্স ফ্রেন্ড। রাশেদের বন্ধু খাবে রাশেদ ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে ফাতেমাস ফ্রেন্ড উইল ইট। শিক্ষকের বন্ধু খাবে টিচার্স ফ্রেন্ড উইল ইট, দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট। মাদ্রাসা শিক্ষক, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। গ্রামের কৃষক, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ। শহরের মেয়র, দ্য মেয়র অফ দ্য টাউন। এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই শহরের মেয়র। দ্য মেয়র অফ দিস টাউন, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই গ্রামের শিক্ষক কৃষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই শহরের মেয়র খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট। জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ।
জি, তাহলে দেখেন এখানে কতটুকু পড়া, এখানে পড়া হচ্ছে উপরে থেকে আপনার প্রনাউন গুলো খুব ভালোভাবে পড়বেন। এই যে উপরে যে প্রনাউন গুলো আছে, এখান থেকে নাউন গুলো তো মুখস্থ করবেন, এগুলো পরিচিত নাউন। তারপরে এখান থেকে প্রনাউন গুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপরে এখান থেকে যে ব্যবহার গুলো দেওয়া আছে, এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। জি, তারপরে খেয়াল করেন এখানে। এই, জি জি, ওই আরেকজন আছে তো বলার বাকি, বলবো বলছে আমাকে জি, পরিবার। তাহলে বলেন। জি, প্রথম থেকে কেন বলতে হ্যাঁ বলি, প্রথম থেকে বলতে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটার দরজা, মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, দিস ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে, একটু আবার এটা, দেয়ার তোমাদের ফ্রেন্ড উইল তোমাদের তোমাদের বন্ধু খাবে, এটা আবার বলেন, তোমাদের বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট তোমাদের জি বন্ধু খাবে, জি, দেয়ার তারপর ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে, জি, তারপরে বলেন। রাশেদ ফ্রেন্ড রাশেদ রাশেদস ফ্রেন্ড রাশেদের বন্ধু, ফাতেমার ফ্রেন্ড ফাতেমার বন্ধু, টিচার্স ফ্রেন্ড শিক্ষকের বন্ধু, রাশেদস ফ্রেন্ড উইল ইট রাশেদের বন্ধু খাবে, ফাতেমার্স ফ্রেন্ড উইল ইট ফাতেমার বন্ধু খাবে, দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট শিক্ষকের বন্ধু খাবে, টিচার্স অফ টিচার অফ মাদ্রাসা, হ্যাঁ, এখানে হচ্ছে দ্য ব্যবহারটা হচ্ছে আপনার টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। বাকি এখানে দুটো ব্যবহার ঠিক আছে। বাকি সুন্দর ব্যবহার হচ্ছে দা টিচার অফ দা মাদ্রাসা, এই জন্য আর কি এখানে এটা আনা হয়েছে। জি, ওকে। জি, তারপর এখান থেকে বলেন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার অফ দ্য ভিলেজ গ্রামের দা দা কৃষক, ফার্মার। দ্য দ্য জি ফার্মার অফ দ্য ভিলেজ গ্রামের কৃষক, দ্য মেয়র অফ দ্য টাউন শহরের মেয়র, দ্য টিচার অফ দ্য উইল ইট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য টিচার অফ দ্য ভিলেজ উইল দ্য ফার্মার অফ দ্য মাদ্রাসা ভিলেজ উইল ইট গ্রামের কৃষক খাবে, দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট শহরের মেয়র খাবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক, দ্য ফার্মার অফ দিস ভিলেজ এই গ্রামের শিক্ষক, দ্য মেয়র অফ দিস টাউন এই শহরের মেয়র, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট এই মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট এই গ্রামের কৃষক খাবে, দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট এই শহরের মেয়র খাবে। জি, ওকে, মাশাআল্লাহ। জি, আচ্ছা, এখন কেটে যাবে, আপনার লিংকে ক্লিক করে আবার যুক্ত হয়ে নেন, তারপর আমরা সামনে আরেকটু করি। লিংকে ক্লিক করে আবার যুক্ত হয়ে নেন। আসসালামু আলাইকুম।